এখানে কর্ম, এখানে কোনো বিষয় না। আমার এখানে অনেকগুলো লোক একসাথে এখানে জব করে। আপনি যদি মনে করেন যে এটা এখন ওদেরকে দিয়ে দিবেন, এক জিনিস টার্মিনাল অপারেটিং, এক জিনিস আর দিয়ে দেওয়া এক জিনিস। হ্যাঁ, আপনারা যদি দিয়ে দেন তাহলে আমার কর্মচারীগুলোকে নিশ্চয়ই আমাকে অন্য সাইডে ডাইভার্ট করতে হবে। অন্য সাইডে ডাইভার্ট কোথায় করব? সব তো সেখানে যদি করি তাইখানে তো আমার আরও কর্মচারী আছে, তো এরা দিন দিন অলস হয়ে যাবে। অলস হয়ে গেলে আমাদের মান, কাজের দক্ষতা কমে যাবে। অলরেডি আমাদের অপারেটরদের দক্ষতা দিন দিন কমে যাচ্ছে ট্রেনিংয়ের অভাবে, কর্ম করার অভাবে। নিয়োগ নাই, আপনি দিন দিন আমাদেরকে নিচের দিকে নামিয়ে দিচ্ছেন। আমার মনে হয় ওনার যে উপদেষ্টাগুলো আছে, উপদেষ্টা কিছু রর বলেন, কিছু অন্যান্য দেশের এজেন্ট বলেন, সব এজেন্টগুলি একসাথে ওনাকে কুপরামর্শ দিচ্ছে যে এখানে বন্দরে এই বিদেশের দিকে যদি দেওয়া হয়, ডিপি ওয়ার্ল্ডকে যদি দেওয়া হয় তাহলে বন্দর অনেক লাভবান হবে। অথচ আমাদের যে হৃৎপিণ্ড, এনসিটি আমাদের হৃৎপিণ্ড, যেখান থেকে 60% ইনকাম আমাদের আসে, সেটা যদি আমাদের থেকে চলে যায় তাহলে আমাদের কি হবে? আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা খুব দুরবস্থা হবে, সেটা কিন্তু বোঝাতে অক্ষম আমাদের সেই আশেপাশে যেগুলো আছে তার উপদেষ্টার মাধ্যমে। আমার মনে হয় ফেসিবাদের যে ফেসিবাদের মানুষগুলো আছে, ওই ফেসিবাদকে চিহ্নিত করতে হবে যে এই কারা এই কুপরামর্শ দিচ্ছে ওনাকে। আমি আশঙ্কা এইটুকু করতে চাই, 1757 সালে এই বাংলায় তথা ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক এক টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু কোম্পানি এই ব্যবসা করতে এসেছিল। আপনারা তার বাকি 200 বছরের ইতিহাস জানেন। আমাদের 200 বছর আমাদেরকে কষ্ট করতে হয়েছে তাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য। তাই আমি চাই না ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো আবার নতুন কোনো কোম্পানি এসে আমার এই বন্দরটাকে গ্রাস করুক। এনসিটি থেকে আমরা বছরে 1000 কোটি টাকা লাভ করি, সেইটাকে বিদেশিদের হাতে তুলে দিতে আপনারা এত মরিয়া কেন? এটা আমাদের জানতে চাই। আরেকটি কথা, আপনারা বলছেন আন্তর্জাতিক বিশ্বে ডিপি ওয়ার্ল্ড ভালো অবস্থান আছে, তাদের পোর্ট পরিচালনায় তারা অনেক দক্ষ এবং যোগ্য। তাহলে আমার প্রশ্ন, ডিপি ওয়ার্ল্ড সারা বিশ্বে অনেকগুলো পোর্ট পরিচালনা করে, তাদের পরিচালিত সকল পোর্ট কি বিশ্বের 100টি পোর্টের মধ্যে অবস্থান নিতে পেরেছে? আমার তো মনে হয় না, পারে নাই। তাহলে এই সকল প্রচার করে আপনারা বিনিয়োগের দোয়াই দিচ্ছেন। একটি তৈরিকৃত সুসজ্জিত একটি ইয়ার্ডে বিনিয়োগের কি আছে? এখানে আসবে ওনারা ব্যবসা করতে। তাহলে আমরা যেখানে ভালোভাবে পরিচালিত করছি, প্রতি বছর ডে বাই ডে এটা উন্নতি করছে, সেখানে আবার ভালো করার কি আছে? 900 ট্রাফিক স্টাফ, প্রায় 350 যান্ত্রিক স্টাফ, 200 বিদ্যুতের স্টাফ এবং সিকিউরিটি সহ অন্যান্য ডিপার্টমেন্টের লোকজন এই কর্মযজ্ঞের সাথে জড়িত। আজকে যদি ডিপি ওয়ার্ল্ডের হাতে এই সিসিটি এনসিটিকে হস্তান্তর করা হয়, তার এই কর্মচারী ভাইয়েরা কর্মবিমুখ হয়ে পড়বে। আর কর্মবিমুখ হয়ে পড়লে তারা অবশ্যই তাদের রিজিকের উপরে যখন হাত আসবে তখনই তারা আন্দোলনের দিকে ধাবিত হবে। যদি বিদেশি বিনিয়োগ চট্টগ্রাম বন্দরকে প্রসারিত করতে চান, আমাদের চট্টগ্রাম বন্দরের নদী অনেক বিশাল, বে টার্মিনালে আছে, লাল দিয়েশ্বর আছে, অনেক অনেক জায়গা আছে। চট্টগ্রাম বন্দরকে যদি আপনি সত্যি হৃৎপিণ্ড করতে চান, তাহলে আরেকটা হৃৎপিণ্ড তৈরি করে দেখান।